আমার মতো অনেক আপুদেরই স্বপ্ন থাকে নিজের ড্রেস নিজে ডিজাইন করে বানিয়ে পরার। আমিও ঠিক একই স্বপ্ন নিয়ে টেলারিং এর কাজ শিখেছিলাম নিজের ড্রেস নিজে বানিয়ে পরবো বলে। এখন দেখতে দেখতে সেই কাজকেই পেশা বানিয়ে নিয়েছি। এখন শুধু আমি আমার কাপড় না, আমি আশেপাশের অনেক মানুষের কাপড় বানিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, সবাই আমার বানানো ড্রেস অনেক পছন্দ করে। আমি সেলাই কাজ শিখেছিলাম 2018 সালে আমার এসএসসি পরীক্ষার পর। এসএসসি পরীক্ষার পরে রেজাল্ট পাবলিশড হওয়ার আগে যে 2-2.5 মাস সময় থাকে, ওই সময়টাতে আমি এই টেলারের কাজ শিখেছিলাম। পর 1 বছর আমি শুধু ট্রায়াল দেই, মানে আমার নিজের কাপড়, আমার আশেপাশের যে আত্মীয় স্বজন ওনাদের কাপড় বানিয়ে আমি ভালোভাবে কাজটা আয়ত্ত করতে পেরেছি। আপনারাও চাইলে আমার মতো ডিজাইন করে নিজের জামা নিজেই বানিয়ে নিতে পারবেন। সব মেয়েরই ইচ্ছা থাকে নিজের পায়ে দাঁড়ানোর, নিজে ইনকাম করার, আর ঘরে বসে টাকা ইনকাম করার। এর থেকে ভালো কোনো বুদ্ধি নেই। যেসব আপুরা সেলাই কাজ শিখতে আগ্রহী বা কিছু কিছু পারেন, পুরাপুরি পারেন না, সেই সব আপুদের জন্য আমার ভিডিওগুলো সব থেকে বেশি উপকার হবে। আপনাদের ড্রেস বিষয়ে কোনো কিছু প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি কমেন্টের রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। কার কোন ভিডিওগুলো দেখতে হবে বা লাগবে এই সবগুলো কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও করার জন্য। এই যে আমি সাইডে চিকন পাইপিং করে নিচ্ছি কামিজের সাইডে, এটা আমি হাতায় গলায় করে নিয়েছি। নরমাল জামার থেকে ডিজাইন করা জামা পরতে একটু আনকমন লাগে, সবাই পছন্দ করে। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন। আর কোনো ড্রেস যদি অর্ডার করতে চান তাহলে ফেসবুক পেজ ডিজাইন উইথ কেয়া শপে অর্ডার করে দিবেন। এই যে আমি পাইপিংটা করার জন্য 2 ইঞ্চি পরিমাণ চওড়া একটি কাপড় কেটে নিয়েছি। পাইপিংটি করার জন্য আমি এক্সট্রা কোনো কাপড় ব্যবহার করিনি, সেলোয়ারের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি এই ডিজাইনটা করে নিয়েছি। আপনারাও চাইলে অতিরিক্ত কাপড় ফেলে না দিয়ে এরকম সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন। এক পাশে আমার সেলাই করা শেষ, এখন অপর পাশে আমি সেলাই করে নিচ্ছি। কোমর থেকে নিচ বরাবর আমি 1 ধান পরিমাণ জায়গা রেখে সেলাই করে নিচ্ছি। এটাকে বলে 1 ধান পরিমাণ বা 2 সুতা পরিমাণ, যার যেমন ইচ্ছা আপনি সেলাইটি কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন। চাইলে এই পাইপিংগুলো আপনারা ফ্রক, হাতায়, বেবিদের ড্রেসেও করে নিতে পারবেন। আমার মেইন বিজনেস হলো গস কাপড়ের। আমি বাসায় গস কাপড় স্টক করি, আর আশেপাশের এলাকার মানুষ এসে আমার বাসায় কাপড় পছন্দ করে তাদের মেজারমেন্ট আর ডিজাইনগুলো বলে যায়। আমি সেই অনুযায়ী কাপড়টা তৈরি করে তাদের একটা তারিখ দেই যে অমুক তারিখে আমি তাদের ড্রেস তাদের দিতে পারবো। সেই তারিখ মতো এসে তারা তাদের পেমেন্টটা করে ড্রেসগুলো নিয়ে যায়। আর অনলাইন প্ল্যাটফর্মে আমি একেবারেই নতুন। আমি ফেসবুক বিষয়ে সব কিছু ভালোভাবে এখনও বুঝে উঠতে পারিনি। অনেক আপুরাই বলে যে পেজে রিভিউ নেই বা ফলোয়ার নেই। আসলে আমার পেজটি একেবারেই নতুন। আমি 2 মাস হয়েছে পেজটি খুলেছি, এখনও ভালোভাবে সব কিছু করতে পারি না। কিন্তু এই কাজ করার এক্সপিরিয়েন্স আমার 2019 সাল থেকে। আমি মোটামুটি সব ডিজাইনের কাপড় বানাতে পারি। আপনারা যেই রকম চাইবেন সেই রকমভাবে বানিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর আমার ভিডিওগুলোতে একটু লাইক দিয়ে দিবেন, তাহলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই যে আমার পাইপিংটা করা মোটামুটি শেষ, চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে সেম প্রসেসে অনেক জামার মধ্যে চিকন পাইপিংগুলো করে নিতে পারবেন। অনেক সুন্দর লাগে, পাইপিংগুলো করলে অনেক আনকমন হয় ড্রেসগুলা।